আস্তে আস্তে সংসারটা আমার বর নিজের হাতেই তুলে নিচ্ছে। আসলে কি বলতো, দায়িত্ব নিতে শিখছে, সংসার গোছাতে শিখছে। আগে তো সত্যি কথা বলতে কিছু পারতো না, কিছু করতো না। আমি চাই যে ও না সংসারে, মানে আমি দেখি যত, আমি সত্যি কথা বলতে ভিডিও করি তো আমি অনেক ব্লগ দেখি। সারাদিনই ব্লগ না দেখলে না ব্লগ করা শিখতে পারবো না। তো ব্লগ দেখি তো সবার বরেরা না যখন ওরকম বাজার দোকান করে আনে তখন আমারও ইচ্ছে হয় কেন আমি করব। আর শানুও তো মানে শানু তো করতে পারে, এরকম আমার ভালো লাগবে। তো যাই হোক, সংসারের সমস্ত কাজ তো আমি করি, হ্যাঁ ও বাইরের কাজ করে ঠিকই, তবে এই দায়িত্বটা নেওয়াটাও না একটা অনেক বড় ব্যাপার, যে সংসারে কখন কি লাগবে জিনিসপত্র সব নিজে দেখে কিনে আনবে। এখনো পর্যন্ত তো নিজে মানে ভেবেচিন্তে কিনে আনতে পারে না, আমি বলে দিই কিনে আনে, তবে করে। এখন আস্তে আস্তে পুরো সংসারটাই নিজের দায়িত্বে নিচ্ছে, এই জিনিসটা আমার প্রচণ্ড বেশি ভালো লাগে। তো রবিবার হলেই সকালে হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে এখন 2-3 সপ্তাহ ধরে এই চাল আটা এসব কিনে আনার জন্য। আর শাকসবজিটা তো এমনি মাসের মধ্যেখানেই নিয়ে আসছে। রবিবার সকাল হলেই কত কাজ। শানু চলে যায় সকালবেলা দোকান বাজার করতে, আর আমিও ঘরের বাসি কাজকর্মগুলো সারতে শুরু করি। তো ঘরে বাসি কাজকর্মগুলো সেরে শানু যে দোকান করে এনেছে, তো সেগুলোই না আমি এক এক করে ঢেলে রাখছিলাম। মোটামুটি ওই চাল আটা তেল এইসবই কিনে আনা হয় রবিবার সকালবেলা। আর আলু বা সবজি এইসব তো মাঝে মধ্যেই, মানে সপ্তাহের ওরকম কোনো নির্দিষ্ট দিন নেই যে সপ্তাহের নির্দিষ্ট দিনে আলু টালু কিনে আনা হবে। ওগুলো শানু কাছ থেকে আসার সময় বললেই কিনে এনে দেয়। তবে হ্যাঁ, বলতে হয়। তো আগে তো দোকান বাজারগুলো সব আমিই করতাম, তবে এখন না সব শানুই করে। ওকেও তো শিখতে হবে, সব সময় তো আর আমি করতে পারবো না। আর আমার এখন সত্যি কথা বলতে ভালোও লাগে না ঘর থেকে বেরিয়ে দোকান করে আনতে, বাজার করে আনতে, এগুলো আর ভাল লাগে না সত্যি করে করতে। তো চাল আটাটা ঢেলে রাখলাম, আর শানুকে না 500 সর্ষের তেল আনতে বলেছিলাম। ও কি করেছে, তেলের শিশি দিইনি বলে ও 1 প্যাকেট তেল নিয়ে চলে এসেছে, মানে পুরো 1 লিটার তেল নিয়ে চলে এসেছে। এরকমই করে জানো তো, মানে যেই জিনিসটা বলবো না সেই জিনিসটা ও করে ফেলবে। আমিও আর বেশি কিছু বলি না, কেননা শিখছে তো, শিখতে গেলে একটু এরকম হয়। তো যাই হোক, সকালবেলার ওইটা মানে বাজার দোকানগুলো গুছিয়ে নিয়ে তারপরে টিফিন বানিয়ে নিয়েছিলাম। আজকে সকালবেলা বানিয়েছিলাম গরম গরম রুটি আর আলু ভাজা। অনেক দিনই রুটি আলু ভাজা খাওয়া হয়নি, তার জন্য ভাবছিলাম না আজকে একটু রুটি আলু ভাজা বানাই। কয়েকদিন ধরে খালি খেতে ইচ্ছা করছে রুটি আলু ভাজা, আর রাতের বেলা না করাই হচ্ছে না। তো রুটি আলু ভাজা নিয়ে বসে পড়েছিলাম দুজনে মিলে খেতে। আর ম্যাক্সও দেখো, ওখানে ম্যাক্সকে রুটি দিয়েছি, ও বসে বসে দেখছে কিন্তু যে কি করবে না করবে, খাবে কি খাবে না। তবে আমরা যদি খেতে বসি ওকে রুটি দিতেই হবে। তো ও পরে আর কি খেয়ে নিয়েছিল, আর আমি আর শানু গল্প করতে করতে রুটি খাচ্ছিলাম। ওকে আমি বলছিলাম যে আমাকে একটা সুন্দর দেখে রান্নাঘর করে দাও। প্রথমত হচ্ছে আমার সুন্দর জিনিসের প্রতি প্রচুর শখ আছে, যে আমার সব জিনিস সুন্দর সুন্দর হবে। তো সেরকমই আমার রান্নাঘরটার প্রতি অনেক শখ আছে। তবে সব সময় তো আর মানে কি বলতো, একবারে সব কিছু পাওয়া যায় না। এই বছরেই আমার আলমারি ড্রেসিং টেবিলের শখটা পূরণ হলো, তো এই বছরেই তো আর রান্নাঘরটা হয় না। তো তার জন্য আর কি শানু বলছিল হ্যাঁ ঠিক আছে করব, তবে একটু সময় দাও। তো আমরা খেতে খেতে বাইরে খেয়ে এসেছিলো, শানুকে ডাকছিল, তো উঠে চলে গেল। আর আমি বসে বসে আমার খাবারটা শেষ করলাম, তারপরে ও এসে ওর খাবারটা খাবে। কেননা আমাকে তো ঘরের কাজকর্মগুলো করতে হবে, ওর তো ওই হলো খাওয়া হলো মানে ওর আর এখন কোনো কাজ নেই। ও এবার সারাদিন শুয়ে শুয়ে ফোন ঘাঁটবে, বই দেখবে, এই হবে। আর আমাকে তো বাকি কাজকর্মগুলো সব সারতে হবে, তাই না? সকালে টিফিনটা খেয়ে দিয়ে তারপর এসেছিলাম জামা কাপড়টা ভিজাতে। জামা কাপড়টা ভিজিয়ে রেখে দিলে আমি ওইদিকে রান্না বান্নাগুলো করতাম, আর এমনি জামা কাপড়টা ভিজতে থাকতো। আর অনেকক্ষণ ভিজানো থাকলে দেখবে বেশি আচার মেরে মেরে কাচতে হয় না, আমার ওটাই মানে ঠিক আছে। বেশি আচার মেরে মেরে আমি আবার জামা কাপড় কাচতেও পারি না, তার জন্য আমি বেশ অনেকক্ষণ ধরে ভিজিয়ে টিজিয়ে রেখে দিই। তো আমি ভিজাচ্ছিলাম, ওই বেশি জামা কাপড় ছিল না, বিছানার চাদরটা তো পাল্টেছিলাম সকালবেলা, তো বিছানার চাদরটা ছিল, বালিশের ওয়ার ছিল, আর শানু ওই কাজে জামা প্যান্ট ছিল, এই কটাই ছিল। আর আমার বাসি নাইটিটা ভিজিয়ে দিয়েছিলাম জানো তো। এই দেখো এত কথা বললাম,
আর তোমাদের কিন্তু গুড মর্নিং উইশই করলাম না। কখনো কখনো ভিডিও শুরুতে করে ফেলি, তবে না যখন কথা বলতে বলতে ভিডিও এগিয়ে যায় তখন আর মনে থাকে না। শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরও একটা ব্লগ। আজকের দিনটি হলো রবিবার, আর এখন ওই কটা বাজে নাইবা বললাম, সকাল 9:30 পৌনে 10টার দিক করে ব্লগ শুরু করেছি। তো এখন ভেবে নাও 11:30 পৌনে 12টা বাজে, কেননা টিফিন খাওয়া হয়েছে, আর বাদ বাকিও তো অনেক কাজ করছে, তো আস্তে আস্তে তো ঘড়ির কাঁটা মানে ঘড়ির সময়টা এগাচ্ছে, তাই না? আর ঘড়ির সময় তো আমার জন্য বসে থাকবে না। রান্না শেষ করার পর দেখলাম কলে জল আছে, তো কি করব বলো তো, ভাবলাম যে কলে যখন জল আছে ওই রান্নার বাসনগুলো ধুয়ে নিই। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, বাসন পড়েছিল অল্প কটাই, খুব একটা বেশি তো বাসন পড়েনি রান্নার সময়, তো বাসনপত্রগুলো ধুয়ে নিই। তো দেখি বাসন ধুতে গিয়ে মানে বাসন মেজে ধুতে গিয়ে দেখছি জল গেল চলে। তো আবার কি করব, এই জলে হালকা করে বাসনগুলো ধুয়ে তারপরে আবার হচ্ছে কলের জল পাতকুয়োর জল দিয়ে ধুলাম। আর পাতকুয়োর জলটা না এখন গরম পড়ছে, তো আস্তে আস্তে একটু নষ্ট হয়ে যাবে। এখন এই কলের আশাতেই আমাকে বসে থাকতে হবে স্নানটা করার জন্য, কেন এই গরমকালে না আমি মানে কলের জলেই স্নানটা করি আর কি। কেন বলো তো, পাতকুয়োর জলের কালারটা একটু কেমন হয়ে যাচ্ছে, আর কলের যা অবস্থা, মানে কলের জলের যা অবস্থা কি বলবো, কখন জল আসছে না তার কোনো ঠিকই নেই। আর জল এলেও এত আস্তে আস্তে পড়ছে যে কি বলবো। বাসন মেজে কাচাকুচিটা করেই নিলাম, এবার তো স্নান করব। তো মিলতে গিয়ে দেখি সাইকেলটা এমনভাবে রেখেছে যে যাওয়া আসা এদিকে অসুবিধা হয়ে যাচ্ছে। প্রথমে ভাবছিলাম সাইকেলটা সরিয়ে দিই, তাও ভাবলাম যে না, সাইকেল দুটো যখন ঢাকা দিয়ে রেখে দিয়েছে তো আর সরিয়ে লাভ নেই, একটু কষ্ট করে এখানেই করে নেব। ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, এখন ওই 2টোর মতন বাজতে যায়। আজকে একটু দেরি হয়ে গেল, কেননা সকালবেলা টিফিন আর বানাতে হলো। তারপর হচ্ছে টিফিন বানিয়ে একটু বসেও ছিলাম, আর পেটে হালকা ব্যথা আছে, তার জন্য আস্তে আস্তে করে কাজ করছি, এর জন্য আর কি দেরি হয়ে গেল। তো ম্যাক্সের দেখো খাওয়া হয়ে গেছে, এই যে ওর বাটি ওর খাওয়া হয়ে গেছে। ওকে খেতে না দিলে আমাকে বিরক্ত করে মারতো। আর এখন আমি যাবো এবার স্নান করতে, আর আজকে রান্না বান্না তো তোমাদের সাথে শেয়ার করিনি, তার জন্য ভাবলাম যে এখন একবার তোমাদেরকে দেখিয়ে দিয়ে তারপর যাই স্নান করতে। তো একবার দেখো কি কি হয়েছে। এমনিতেই আজকে হচ্ছে রবিবার, খুবই সিম্পল রান্না হয়, আর আমি সবসময় কম রান্নাই করি। সত্যি কথা বলতে 4-5 রকম তরকারি ভাজাভুজি আমি কখনোই করি না। আমরা দুজনের মধ্যে কেউ অতটা পছন্দ করি না অত রকম করে তরকারি। তো কি রান্না করছি শুধু একবার সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভাতের মধ্যে একটা আবার আলু সিদ্ধ দিয়েছি, যাতে আমার মাংস খেতে ইচ্ছা না করলে খেতে পারি। আর করেছি মাংস একদম কষা কষা করে, একটুও ঝোল নেই, দেখো মাংসের মধ্যে একদম কষা কষা। আর তার সাথে করেছি এই যে টমেটোর চাটনি, আর এই যে কুমড়ো শাকের তরকারি। ব্যাস এই যে এই রান্নাবান্নাই করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম সব। তাহলে চলো এবার স্নান টান করে নিয়ে খাওয়া দাওয়া করে নিই, তারপরে বিকেলবেলা আবার যা করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আর আজকে খেয়েছিও তো দেরি করে, সেই ঘুমাতে 3:30 পরে 4টে বেজে গেছে। আর এমনিতেই ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো ঘুমই হচ্ছিল। আর আমার এমনি দুপুরবেলা ঘুমালে ঘুম থেকে উঠতে সন্ধে হয়ে যায় প্রত্যেক সময়,
তো আজকেও সেরকমই ওই 5:45 মতন বাজে তখন ঘুম থেকে উঠলাম। উঠে ঘরের বিছনাটা তো একদম যাচ্ছে তাই হয়েছিল, কেননা চাদরটা বারবার সরে যায়। তো এই করে সন্ধে দিয়ে মানে বিছনা গুছিয়ে সন্ধে দিয়ে বসিয়েছি চা। দেখো এই দেখো আজকে দুধ চা হচ্ছে, আর এমনি দুধের চা হচ্ছে, গুঁড়ো দুধের চা আমি কখনো খাই না, আমার ভালো লাগে না। দুধ চা করলে প্যাকেট দুধই নিয়ে আসি। এই যে ছোট প্যাকেট একটা দুধ এনে গায়ে পড়লো, ছোট প্যাকেট একটা দুধ এনে চা বসিয়েছি, তো এটা করব। আর হচ্ছে আজকে রাত্রিবেলা চাটা যত ফোটাবো তত বেশ ভালো সুন্দর হবে দেখতে। আর চায়ের মধ্যে একটুখানি আদা আর এলাচ দিয়েছি, আরো ভালো একটা ফ্লেভার আসবে। একটু হালকা লাল 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 না হলে দুধ চা মনে হয় না। এরকম বাটি করে চা করলে যেন ঢালতে বড্ড অসুবিধা হয়ে যায়, অনেকটা চা নিচে পড়ে। কালকে করেছিলাম চা, অনেকটা নিচে পড়ছিল। এটার মধ্যে পুরোটা ঢেলে নিই, তারপর ছোট কাপে ঢাল। 1 কাপ চা, শুধু দুধ, জল মেশানো হয়নি। যতটা দুধ ততটাই চা হয়েছে। বড় কাপটা আমার, এই ছোট কাপটা শানুর। দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তো একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর মাথাটা অনেকটা ধরেছে, মাথাটা যেন একদম যন্ত্রণা করছে। এবারে মনে হয় চা খেলে মাথাটা একটু ছাড়বে, তো চা খেতে খেতে বারবার মাথাটা এলিয়ে দিচ্ছিলাম পিছনে বালিশে, যে ভালো লাগছে না জানো তো। তো যাই হোক, আমি আর শানু তো বসে বসে চা খাচ্ছিলাম, আর ম্যাক্স চুপচাপ বসেছিল। শানু ওই দিকটা ছিল, তো ও যেহেতু জামাটা পরেছিল না তার জন্য আর ভিডিওতে নিইনি। আসলে কি বলতো, ওর অনেক দিনের অভ্যাস, মানে এই গরমের মধ্যে না জামা পরে থাকতে পারে না। তবে এখন একটু একটু করে আমি ভিডিওর জন্য, মানে আমার ভিডিওর জন্য কিন্তু পরে থাকে জামা, আর অভ্যাসও করছে জামা পরে থাকার ঘরে। তো সকালবেলার অনেকটা খাবার রয়েছে, মানে দুপুরবেলার অনেকটা ভাত তরকারি রয়ে গেছে। তার জন্য শানু বললো যে রাতে রান্না করতে হবে না, ওগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। কেননা রয়েছে জিনিসগুলো, সেগুলো তো আর নষ্ট করবো না, সেগুলোকে খেতেই হবে। তো ভাত মাংসর তরকারি অনেকটা রয়েছে, তো হয়ে গেল, রাতে রান্নার ঝামেলা নেই। আর তো ভাবলাম চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি, আর ভিডিওটা কতই বা বাড়াবো, আর কী বা বাড়াবো, কী করব। তার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা ভ্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আমার নিজের চ্যানেলটা একটু গ্রো করতে পারি। চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হবে কাল নতুন একটা ভ্লগের সাথে।